বাংলাদেশের অনেক ছেলে বাজান আপনার মালয়েশিয়া গেছে, বেটার বাবা নাই, বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মায়ের যে আপনার বাড়ির বিটে ছিল, আপনার ৫% বিটে ছিল বাজান, ৪% বিক্রি করিয়া ছেলে বাজান বিদেশ চলে গেছে। বিদেশ যাবার পর বাজান ৬ মাস পরে এবার ছেলে তার বউ আপনার স্বামীর কাছে মোবাইল করতে, স্বামী আপনি রয়েছেন বিদেশে, আর তোমার মা তুমি টাকা পয়সা খাওয়াও আর বাজার করে আমি খাওয়াই, আর তোমার মা বুড়া মানুষ আমাকে দেখতে পারে না, পেয়ার পার করে। ও স্বামী আমি ভিন্ন খাবো, আমি আলাদা হয়ে যাবো। ছেলে বলে মার কাছে দে, মার কাছে যখন মোবাইল দেয় ছেলে বলে মা আমার বউয়ের সাথে তুমি দুর্ব্যবহার করো কেন? মা বলে বেটা আল্লাহর কসম করে বলতেছি কোনোদিনও এই কথা আমি বলি নাই, কথা বুঝতেছেন না? বলে বেটা রে তোমার শ্বশুর আছে, শাশুড়ি আছে, এরপরে তোমার শালা শালি আছে, তাদের পিছনে হাজার হাজার টাকা ব্যয় করে। আমি তোমার মা বলি মা খরচ করো কিন্তু কম করে খরচ করো, কিন্তু তোমার বউ গরুর গোশত আনে ৫ মুরগি আনে ৩ কেজি, কথা বুঝতেছেন না? খাসির গোশত আনে কোন কোন খাওয়াই বাবা, তুমি তো টাকা কামানোর জন্য গেছো আর তোমার বিবি এখান থেকে খরচা করতেছে। বেটারে আমি তোমার মা এইটুক নিষেধ করছি। বলে এক কথা বলতে পারবে না, আমার বিবি জামুল্লাহ তাই করুক না কেন? মা কয় বেটা তোর জন্য এত কিছু করলাম, আহা আমি ভিন্ন খাবো। ভিন্ন খায় কি খায়? বউ ভিন্ন হয়ে গেল। মা বলে বেটা তুই ভিন্ন হইলি, আমি কষ্ট করে তোমাকে মানুষ করছি, ৫% জায়গা ছিল সেটা বিক্রি করিয়ে ৪% বিক্রি করিয়ে তোমাকে বিদেশ পাঠাইছি রে বেটা, আমি কি খাবো? বলে মা মাসে মাসে তোমাকে ৩,০০০ টাকা দিব, আমার বোর কাছ থেকে নিও। আমার মায়ের আমার ছেলে টাকা পাঠায় আর বোর কাছে টাকা দেয়। বউ বলে তোমার ছেলে টাকা পাঠায় নাই, ওই মাকে বাদান টাকা দেয় না, এই টাকা মার সাথে মোবাইলে তো কথা কয় না। মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে। মা কয়দিন ক্ষুধার যন্ত্রণা বাজার সহ্য করতে না পেরে বাড়ি বাড়ি বাজার কাজ করে খায়, কাজও বাদান বুড়ো মানুষকে কাজ নেয় না, কথা বুঝতেছেন না? এবার মা গ্রামে বাদান বের হয়ে গেছে, বাদান বাড়ি বাড়ি বাদানা ভিক্ষা করে করে আসবে, ভিক্ষা করে করে খায়। আর মা তাহাজ্জুদ নামাজ পড়ি আল্লাহর কাছে কান্দে, আল্লাহ ছোট্টবেলা বাবা মারা গেছে, ওর বাবা মারা গেছে, ওর মুখের দিকে তাকাইয়া অন্য স্বামী আমি কবুল করি নাই। বেটাকে বাড়ির ৫% বিটা ছিল, ৪% বিক্রি করে বিদেশ পাঠাইছি। এই বেটা বিদেশ যাইয়া আর আমি আমার খবর নেয় না। আমি মা মানুষের বাড়ি ভিক্ষা করতে যাও, অনেক বাড়ি আছে, তোমার ছেলে না বিদেশ থাকে কেন তুমি ভিক্ষা করবে লাগে আসো? এই ভিক্ষা করার জিনিস নিয়ে তোমার বেটাকে ধনী বানাইতে চাও। মা কষ্ট পায়, বলে মারে এই কথা বলিস না, আমার কপালে একটা গুড়ি দিয়ে দেওয়া। মা আমার বেটাকে আমি কষ্ট করে মানুষ করছি, ৫% জায়গার মধ্যে ৪% জায়গা বিক্রি করিয়া বিদেশ পাঠাইছি। এই বেটা আমার ভাত কাপড় দেয় না, আমার সাথে কথা বলে না, একটা টাকাও দেয় না। আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে মানুষের বাড়ি আমি ভিক্ষা করে খাই। তোমাদের মন যদি চাই ভিক্ষা দেয়, না যদি চাই আমার ভিক্ষা দিও না। আমার মায়ের আমার শেষ পর্যন্ত বেটার পর কাছে বাজার অনেক মানুষ বলে তোমার ছেলে তোমার শাশুড়ি ভিক্ষা করতে যায় কেন, তোমার শাশুড়িকে ভাত কাপড় দেও না? এবার বেটার বউ ওই বুড়ি মার চুল পারে ধরে ধরে মারে, কেন তুমি ভিক্ষা করতে চাও? মানুষ আমাকে ধিক্কার দেয়, বলে মারে আমাকে মারিস না, এ মা তুই আমাকে মারিস না, তুই আমাকে ভাত কাপড় দে, আমি কারুর বাড়ি ভিক্ষা করতে যাবো না। কয় তোকে ভাত কাপড় দেওয়ার চাইতে, তোকে ভাত দেওয়ার চাইতে কুত্তক ভাত দেবো। মা শাশুড়ি কান্দার বলে বৌমা আমারে তুই মারিস না গো মা, এমন মারা মারে বুড়া মানুষ বাদন সহ্য করতে পারে না। এই বেটার পর হাতে মার খাওয়ার চাইতে এই বুড়া মানুষ চিন্তা করতেছে আমি আর এই বাড়িতে থাকবো না, আমি বেটার বাড়ি ভাত খাবো না, কারণ বেটার বাড়ি যদি থাকি, এই বাড়িতে যদি থাকি পুত্রবধূ আমাকে মারে, কেন তুমি ভিক্ষা করতে যাও? এদিকে ভাতও দেয় না, কাপড়ও দেয় না, তারপরে দরিয়া দরিয়া বাদান মারে। এই মা এই গ্রাম থিয়া বাদান আপনার ৫ কিলোমিটার বাদান দূরে
দূরে বাদন রয়ে গেছে, বাড়ি বাড়ি ভিক্ষা করে, বাস স্ট্যান্ডে স্ট্যান্ডে বাদন ভিক্ষা করে করে খায়। মা বুড়ো মানুষ ভিক্ষা করে খায়, তার কাছে দোয়া করে, আল্লাহ তারপরে তুমি আমার সন্তানটাকে সুখে রাখিও। ছেলেও কথা কয় না, মার কথা জিজ্ঞাসা করে না। 6 বছর পরে যখন ছেলে বাজান আপনার বিমানবন্দরে আসছে, বাস দিয়া যখন আপনার বাস স্ট্যান্ডে যখন আসছে, ছেলেটা বাসের থেকে নেমেছে, ওটা মা বাদান চিনতে পারে নাই, ছেলেটা বাদান মোটা হয়ে গেছে। এরপরে মা এসে বলতেছে, বেটারে দে বাবা ভিক্ষা দে। মা বুড়ো মানুষ চোখে দেখে না, বাবারে আজ কতদিন ধরে খাই না, ও বাবা ভালো মন্দ খাই না, তুমি আমাকে ভিক্ষা দাও। ছেলে মার মুখের দিকে তাকাইয়া দেখে আমার মা বুড়ো হয়ে গেছে। ছেলে বলে, কে গো? মা তুমি। বলে, বেটা তুমি কি আমার আব্দুল লতিফ? হ্যাঁ মা আমি তোমার আব্দুল লতিফ, তোমার এই অবস্থা কেন? বলে, বেটা রে তুমি আমার খবরে নেও নাই বেটা, তোমার বউ আমার মারতে রে, বাড়ি থেকে তারা দিতে বেটা, আমি বাড়ি খানে রাখি, রাস্তায় রাস্তায় আমি ভিক্ষা করে খাই। আমি কষ্ট করে তোমাকে মানুষ করছি বাবা। বাবা যা দুনিয়ায় না, তার কলিজা আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই লোকটার চোখে পানি আসবে। এই ছেলেটা অমনি মাকে জড়া ধরেছে, মা সন্তানকে বাদন 2টা গালি দিছে। আপনার বাস স্ট্যান্ডের মধ্যে বাদন শত শত মানুষ জমা হয়ে গেছে। এবার সব মানুষ বলছে, কেন তুমি কান্দো? বুড়ি মা বলে, বেটা রে এই ছেলেটা আমার ছেলে, ছোট্টবেলায় বাবা মারা গেছে, আমি মানুষের বাড়ি কাজ করে করে ছেলেটাকে বড় বানাইছি। 5 শতাংশ জায়গা ছিল, স্বামীর ভিটা ছিল, 4 শতাংশ বিক্রি করিয়া ছেলেকে আমি বিদেশ পাঠাইছি। ছেলে বিদেশ থেকে টাকা দেয়, আমার পুত্রবধূ আমাকে খাইতে দেয় না, আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারে মানুষের বাড়ি ভিক্ষা করে খাই। আমার পুত্রবধূ আমাকে মারধর করে তারা দিছে, বেটার বউ প্রত্যেক দিন মারে, এজন্য বাড়ি ঘর আমি ছাড়ছি। আজ 1 বছর ধরে ছাড়িয়ে আমি এই গ্রামে রয়েছি, বাস স্ট্যান্ডে ভিক্ষা করতেছি। এখন দেখি আমার ছেলে আসছে, এটা যে আমার ছেলে আমি দেখতে পারি নাই, ছেলে আমাকে চিনতে পেরেছে। এবার সব মানুষ বলতেছে, যুবকরে তুমি বাড়ি যাও না, আর বাড়িতে খরচা দিও না, তোমার মা যেখানে আছে তোমার মাকে নিয়ে এখানে থাকো। ছেলে বলে যে মা আমার জন্য অন্য স্বামী কবুল করে নাই, কষ্ট করছে, আমার মা ভিক্ষা করবে। আমি যুবক এটা চাই না, আমি বেঁচে থাকতে মা ভিক্ষা করবে। আমি সন্তান আমার মরাবো, মার হাত ধরে পা ধরে কান্দে বলে, মারে আমি জানি না মা তোমার এই অবস্থা করছে, মা আল্লাহর কসম করে বলতেছে আমি ওই বাড়িতে যাব না। মারে নিয়ে তাকে মোবাইলের বিদেশি সিম তো বাদন বন্ধ, কত বুঝতেছেন না? আপনার যত গুণী টাকা আছে, ছেলেটা চালাক আছে, এই টাকা গুণী ছেলেটার মায়ের নামে বাদানে অ্যাকাউন্ট করছে। এরপরে ছেলেটা মাকে নিয়ে বাদানে অ্যাকাউন্টে বাদান টাকা নিয়ে আসছে, বাড়িঘর কিনে ওই জায়গা ছেলেটা রয়েছে। আর বিবি খবর নেয় না, খবর নেয় না, বিবির খবর নেয় না। এই বাদান আপনার 1 বছর বাদান চলে গেছে। ছেলেটা মাকে থুয়া আবার বিদেশ গেছে। বিদেশ যাওয়ার পরে মোবাইলে একদিন বাদান যোগাযোগ করবার পরে, কেন তুমি আমার সাথে যোগাযোগ করতেছো না? বলে, আমি তোকে রাখবো না, ভাত কাপড় দেবো না, টাকা পয়সা আমি দেবো না, কারণ আমার মাকে যখন তুমি কষ্ট দিয়েছ, আমার মার কাছে যাবি, মা যাবি, ক্ষমা চাবি, তারপরে আমি তোকে ভাত কাপড় দেবো, নইলে এইরকম যুবক যদি হয়, আমার মা মাপ যদি মাফ করে আমি তোকে মাফ করবো, মা যদি মাফ না করে আমি তোকে মাফ করবো না। যুবক মাফ